হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের পরশোত্তর টেস্ট পেপারের গণিতের চতুর্থ নম্বর সেট মানে পেজ নম্বর 385 নম্বর পেজের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরগুলো করাবো। দেখো, একদম প্রথম প্রশ্ন যেটা আছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। ওকে, দেখো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ বলছে, তার মানে কি সেই মূলধনটা সুদ আর আসল, সুদ প্লাস আসল ইকুয়াল টু 2p, তাই তো। 2p হয়েছে মানে দ্বিগুণ হয়েছে। একটা মূলধন রাখার ফলে একটা তো সুদ পাবো, তো সুদ আর আসল নিয়েও তো 2p হবে। তো 10 বছরে দ্বিগুণ হয়েছে মানে সুদ প্লাস আসল ইকুয়াল টু 2p। ওকে, তাহলে আমরা শুধু সুদ সমান কি করতে পারি, 2p মাইনাস p। ওকে, সমান তাহলে, আচ্ছা এদিকে করে দিচ্ছি p। এবারে পিটি আর বাই 100। ওকে, তাহলে পিটা কত, টিটা কত, টাইম মানে সময় 10 বছর, আরটা তো বার করতে হবে, বাই 100 সমান পি। পি কাটা গেল, 10 শূন্য শূন্য কাটা গেল, তাহলে আর সমান কত হবে, 10টা এদিকে গেলে হলো, তাহলে r%। এটা কিন্তু তোমাদের অপশান বিতে আছে। আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, এই যে সমীকরণটা, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত বলছে। খুব সহজ প্রশ্ন। দেখো তাহলে x² মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, আলফা বিটা সমান সি বাই এ। ওকে, তাহলে সিটা কত এখানে, এটা এখানে কিছু নেই, 1 আছে, তাহলে শুধু হবে 3। এটা এটা তোমাদের অপশান সিতে আছে। ওকে, দেখো তারপরে দেখো এই যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান জ্যা। দেখো আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকছি। দেখো ও ও ও কেন্দ্রীয় বৃত্ত এ বি, দেখো এ বি আর সি ডি দুটি সমান জ্যা। ওকে, তার পরের লাইনে কী বলছে দেখো, তাই এ ও বি 60 ডিগ্রি হলে সিও ডি কত। এ ও বি, তাহলে এ ও বি এইটা কি বলছে 60 ডিগ্রি হলো, বলছে সিও ডি কত, এইটা সি ও ডি এইটা বার করতে বলছে। কি সিও ডি কত। ওকে, আচ্ছা আমরা যেহেতু ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি, ত্রিভুজ এ ও বি ও সি ও ডি এর প্রথমটা যেটা দেখাচ্ছি, এ বি সমান সিডি, এ বি সমান সিডি এটা প্রদত্ত, তাই তো, মানে প্রশ্নে দেওয়া আছে। তারপরে আর একটা কি দেখাবো না, এও সমান ওডি, এও সমান ওডি। আর তৃতীয়টা দেখাচ্ছি সিও সমান ওবি। এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো তিনটে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি এইটা সর্বসম, চিহ্ন হলো সর্বসম ত্রিভুজ সি ও ডি হলো। যেহেতু সর্বসম হচ্ছে, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, তাই তো। তাহলে অতএব কোণ এ ও বি সমান কোণ সিওডি। তাহলে যেহেতু এ ও বি সমান কোণ সিওডি, তাহলে এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে অতএব কোণ সিওডি যেটা চেয়েছে প্রশ্নে, কোণ সিওডি সমান 60 ডিগ্রি। এই অপশানটা দেখো তোমাদের বিতে আছে। ওকে, সবসময় তোমরা মাথায় রাখবে যেহেতু ত্রিভুজ এ ও বি
এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি, তাহলে এই ত্রিভুজটা সর্বসম হচ্ছে, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কিন্তু সবসময় সমান হয়, যার জন্য কিন্তু আমি লিখতে পেরেছি ত্রিভুজ এ ও বি সমান সিওডি। হ্যাঁ, তো এ ও বি যেহেতু 60, তাহলে সিওডিও 60 হবে। চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেহেতু এখানে দুটো তাহলে 1/3 পাই আর স্কোয়ার আর1 স্কোয়ার H1, তাহলে আমরা কি লিখতে পারি না 1/3 পাই আর1 স্কোয়ার H1 বাই 1/3 পাই আর2 স্কোয়ার H2। এই অনুপাতটা কত দেওয়া আছে 1/4। ওকে, 1/3 কাটলো, পাই কাটলো। আচ্ছা, তাহলে এটা H2 হবে। ওকে, না না ঠিক ছিল সরি, H1। ওকে, তাহলে আমরা এইটাকে একটু সাজিয়ে লিখবো কেমন না R1/R2 হোল স্কোয়ার ইন্টু H1/H2। ওকে, সমান 1/4। এবারে দেখো প্রশ্নে কিন্তু তোমাদের যেটা দেওয়া আছে পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে। ওকে, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। দেখো প্রশ্নে যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত মানে এই যে R1/R2 দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 4/5। তাহলে আমি 4/5 ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম ইন্টু H1/H2 1/4। এদিকে করছি, বা এটা কত হবে 16/25 ইন্টু H1/H2 সমান 1/4, বা H1/H2 সমান 1/4 ইন্টু 25/16। তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে পাবো 25, কাটাকাটি না গুণ করে দাও 25/64 হলো। তাহলে অতএব কী লিখতে পারি যে H1:H2 সমান করতে হবে 25:64। ওকে, এই অপশনটা দেখো তোমাদের ডিতে আছে। চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফার মান কত? আমরা এইটাকে ক্যালকুলেশন করে tan আলফা আর cot আলফার মান বার করে নেব। দেখো যেটা ছিল সেটা লিখেছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি tan আলফা প্লাস এটাকে তাহলে 1/tan আলফা লিখতে পারি 2। এবারে এটাকে ভগ্নাংশে যোগ করো, তাহলে এটা হবে tan স্কোয়ার আলফা প্লাস এটা হবে 1 সমান 2, বা tan স্কোয়ার আলফা প্লাস 1 এইটা লিখলাম সমান এটা এদিকে যাবে 2 tan আলফা, বা tan স্কোয়ার আলফা এটা এদিকে আসুক 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র চলে এসছে। ওকে, তাহলে এটা কি লিখতে পারি tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা এটাকে লিখতে পারি tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, স্কোয়ারটা এদিকে এলে সেই 0 হবে, বা tan আলফা সমান 1। ওকে, tan আলফা সমান যদি 1 হয় তাহলে cot আলফা 1 হবে, কেন এর বিপরীত তো, তাহলে অতএব cot আলফা সমান 1। ওকে, তাহলে এই মানটা বার করতে বলছে হলো, তাহলে tan আলফার মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 13, cot আলফার মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 13। 1কে যতবার গুণ করে সে 1 হবে, 1 যুক্ত 1
সমান 2। ওকে, তাহলে এই টু অপশনটা কিন্তু তোমাদের বিতে আছে। ওকে, চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো ভিআই দাগে বলছে x1 x2 x3 x10 পর্যন্ত রাশিগুলির গড় দিয়েছে 20 হলো। তাহলে এই রাশিগুলির গড় কত হবে? দেখো এইটা দিয়েছে, দেখো এটা আমি প্রশ্নে লিখেছি, এগুলোর গড় দিয়েছে 20, এগুলো গড় কেমন বার করতে হয় দেখো। তাহলে আমি কি লিখতে পারি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x10 পর্যন্ত, তাই তো x10, তাই হচ্ছে 10 দিয়ে ভাগ করছি, হলো। তাহলে এটা হচ্ছে গড়, সেটা দিয়েছে কত প্রশ্নে, 20, হলো। আর যেটা বার করতে হবে সেটা আমরা লিখছি এখন কি আছে, x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 ডট 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 x10 প্লাস 4, হলো। এই রাশিগুলির গড় কত হবে? তাহলে এগুলোকে যোগ করব, যোগ করে এও 10 পর্যন্ত, তাহলে 10 দিয়ে ভাগ হবে। তাহলে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 ডট 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 x10 প্লাস 4, ওকে, বাই 10। এবারে দেখো এই x1 x2 x3 এগুলোকে আলাদা করে নেব। দেখো তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 x10, ক্লিয়ার? তাহলে বাই 10 প্লাস এখান থেকে 4 তাহলে ডট 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 তাহলে 10, তাহলে 4 ইন্টু 10 লিখতে পারি, তাই তো, মানে 10টা আছে, 4 ইন্টু 10 বাই নিচে তো 10 ছিল, 10 থাকবে, ওকে। আচ্ছা, এই যে অংশটা এর মান তো দেওয়া আছে, দেখো এই যে 20 প্লাস এটা তো 10 10 কাটলো, তাহলে 4, তাহলে এটা হবে 24। এই অপশানটা দেখো বিতে আছে। বুঝতে না পারলে বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হবে। তারপর প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো 2 থেকে শূন্যস্থান পূরণ করব। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রাখে, 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন এত টাকা, তাহলে সুদের হারটা কত? দেখো সমূল চক্রবৃদ্ধি দিয়ে দেওয়া আছে, তাহলে আমি লিখবো সমূল চক্রবৃদ্ধি সমান এইটা, তাই তো। তোমরা যখন পরীক্ষায় করবে তখন কিন্তু যতটা সম্ভব শর্টে করবে, 1 নম্বর প্রশ্নে এত লিখতে হবে না। যদি 2 নম্বরে আসে তখন ভালো করে লিখবে এরকম। সমূল চক্রবৃদ্ধি 121, তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 121, ওকে। পিটা কত এখানে 100, 1 প্লাস আরটা তো বার করতে হবে, মানে নেই, এনটা হচ্ছে 2, ওকে। 121, 100টা সেপাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 121 বাই 100, এটাকে আমরা কি লিখতে পারি, 11 বাই 10 হোল স্কোয়ার। সূচকগুলো একই হলে উড়ে যায়, তাহলে কি দাঁড়ালো, 1 প্লাস আর বাই 100 সমান কত, 11 বাই 10, তাহলে আর বাই 100 সমান কত হবে, 11 বাই 10 মাইনাস 1, তাহলে আর বাই 100 সমান, একে বিয়োগ করো, 11 মাইনাস 10 সমান কত হবে, 1 বাই 10, তাহলে আর সমান কত হবে, এই 1 বাই 10 লিখলাম, ইন্টু 100টা এদিকে লেগে গুণ হবে, কাটা, তাহলে 10%। এইটা কততে অপশান আছে দেখো তোমাদের, ও সরি, এটা কোনো অপশান নয়, এটা হচ্ছে শূন্যস্থানে বসাতে হবে, হলো। আমি শূন্যস্থানগুলোকে বক্স করে দিচ্ছি, ওকে। তারপরে দেখো দ্বিতীয় অঙ্কটা যেটা আছে, দেখো এই যে
cos 53 আর sin 37 সরলতম মান। দেখো আমি তাহলে cos 53কে কি এভাবে লিখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস 37, দেখো এটাকে বিয়োগ করো 53 হচ্ছে, ওকে, আর sin 37, এটা পূরক কোণের সূত্র অনুযায়ী কী হবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে sin থিটা, তাহলে sin 37, নিচেও sin 37, এটা কাটা, তাহলে 1 হবে, তাহলে দ্বিতীয়টাতে শূন্যস্থান পূরণ মান 1 বসাবে। চলো তৃতীয় অঙ্কে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো x1 x2 থেকে x99 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে, বারবার বলছি এগুলো তোমরা খেয়াল রাখবে, ঊর্ধ্বক্রমে যদি না সাজানো থাকে তোমরা সাজিয়ে নেবে, হলো তারপরে করতে হয়। যাই হোক এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এদের মধ্যমা কত বলেছে দেখো, দেখো x99 আছে, তার মানে কি বোঝায় না, এটা কিন্তু বিজোড়, তাই তো, তাহলে আমরা কী লিখব n99, এটা কিন্তু অযুগ্ম, এর যুগ্ম আর অযুগ্মের তো সূত্র আছে, ওকে, তাহলে অযুগ্ম হলে মধ্যমা সূত্র কি হয়, n+1/2 তম পদ, হলো, তাহলে n কত 99 +1/2 তম পদ, তাহলে 100/2 তম পদ, তাহলে 50তম পদ, তাহলে 50তম পদ মানে এখানে হচ্ছে x50 হবে, তাই তো, এটাই অ্যান্সার হবে, ওকে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো ABCD একটি বৃত্তস্থ সমান্তরিক, এর এ কোণের মান কত হবে, দেখবে আমরা আগে জেনেছি কিন্তু জ্যামিতিতে বৃত্তস্থ সমান্তরিক সবসময় কিন্তু আয়তক্ষেত্র হয়, ওকে, আর আয়তক্ষেত্রের সবগুলো কোণ তো 90 ডিগ্রি হয়, তাহলে এখানে এ কোণটা 90 ডিগ্রি হবে, ক্লিয়ার, তাহলে এখানে এ কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি হবে, ওকে। তারপরে ভির দাগেরটা দেখো, ভির দাগের প্রশ্নটা কী আছে, একটি একমুখ খোলা কাটা পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়, হ্যাঁ পেন্সিলটাকে দেখবে এটা কিন্তু শঙ্কু হবে, হলো, পেন্সিল দেখলেই বুঝতে পারবে ওপরেরটা শঙ্কুর মতো, তাই না, আর নিচেরটা চোঙ, তো পেন্সিলের ছবি যদি তোমরা মনে মনে কল্পনা করো দেখবে ওপরটা শঙ্কু হয়, হলো, ওকে, শঙ্কু। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন বলছে এই সমীকরণের এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। প্রথমে বলি দ্বিঘাত সমীকরণ হবে না মানে কি, এই যে এর ঘাত হচ্ছে 2 আছে, তাই না, তাই তো এটা দ্বিঘাত সমীকরণ, তাই এটা যদি শূন্য হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো, তাহলে এইটার মান যদি শূন্য হয় তাহলে আমি বার করি, তাহলে দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত, আমি এমনি লিখছি তোমাদের বোঝানোর জন্য, ওকে, না হওয়ার শর্তে কি x² সমান 0, তাই তো, তাহলে এখানে প্রশ্নে আছে কি a-2, বা তোমরা x² সহগটাকেও 0 ধরতে পারো, সেও একই, মানে সরাসরি এইটা সমান 0 লিখবো, তাহলে a সমান 2, তাই তো, আশা করি ক্লিয়ার। আমরা যদি কোথায় এই যে x² সহগটাকে যদি 0 ধরি, তো এটা 0 মানে কি এটাও 0, সোজা কথা, শূন্যের সঙ্গে যাকেই গুণ করি সেটা 0, যা খুশি করতে পারো, পুরোটা সমান 0 ধরবে, বা ডাইরেক্ট এইটা সমান হচ্ছে 0 লিখতে পারো, হলো, মানে এখানে যেইটা থাকবে সেইটা সমান 0 লিখবে। চলো তার পরের দিকে যাচ্ছি। তারপরে দেখো নির্দিষ্ট আসলের উপর বার্ষিক সুদের হার সমান হলে, বলছে নির্দিষ্ট আসলের উপর বার্ষিক সুদের হার সমান হলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে, এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু 1 বছরে সমান হয়, ওকে, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হবে, তাহলে তোমরা কিন্তু যুক্তিটা মাথায় রাখবে যে 1 বছরে সমান হয়,
যাই হোক, এটা তাহলে মিথ্যা লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, তার পরের প্রশ্ন দেখো, বলছে এত 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 ক্রমিক সমানুপাতি। আচ্ছা দেখো, আমি লিখে নিয়েছি যে এত 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 এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি হওয়ার শর্তগুলো কী গো? না, এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা হবে। তাহলে আমি দেখি সমান হয় কি না। এইটা বাই এইটা, এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা হবে। ওকে, তাহলে কোনাকুনি গুণ করে দাও। x⁴ y⁴ সমান এটা x⁴ y⁴, তো দুপাশ সমান হচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে সত্য। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তারপরের প্রশ্ন বলছে সেক্স স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি এর মান 1 হবে। দেখো, যদি 1 হয় তাহলে লিখবো সত্য। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? সেক্স স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, মানে এটা যেটা আছে সেটা রাখলাম। ওকে, দেখো এটাকে বিয়োগ করো, দেখো এইটা আসছে। আচ্ছা, পুরক্ষণের সূত্র অনুযায়ী সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কিন্তু কোসেক হয়, এটা একটা সূত্র। ওকে, তাহলে কোসেক স্কোয়ার 63 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি, এটাও দেখো একটা সূত্র, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। ওকে, তাহলে 1 হলো, তাহলে সত্য। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তার পরের প্রশ্ন বলছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা বলছে 2টি। ওকে, এটা কিন্তু সত্য। কেন? আমি যদি একটা নিরেট অর্ধগোলক যদি আঁকি এরকম করে, হলো, তাহলে এটা সমতল একটা আর বক্রতল একটা, তাহলে মোট তল সংখ্যা কটা হলো? 2টি, তাই না? মোট তল সংখ্যা 2টি, তাহলে এটাও সত্য। ওকে, তারপরে ভিত দাগের প্রশ্নটা দেখো, বলছে ওজাইভ দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা। ওকে, এটা কিন্তু সত্য। ওকে, তোমরা বইতে 354 পেজে দেখবে, এটা কিন্তু সত্য। আমি তবু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এম বিন্দুর ভুজ হচ্ছে মধ্যমা, হলো। এম বিন্দু কোনটা বলতে কি, যে এম বিন্দু থেকে এক্স অক্ষের ওপর পিএম লম্ব টানলাম, হলো। এম বিন্দু থেকে এক্স অক্ষের ওপর, এই যে এক্স অক্ষের উপর লম্ব, দেখো এই যে এক্স অক্ষের উপর এই যে এম বিন্দু থেকে লম্ব, তাই তো? তাহলে নিশ্চয়ই এক্স অক্ষ লম্বের ছেদবিন্দুই হলো মধ্যমা, কথাটা সত্য। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। এই 354 নম্বর পেজ লিখে দিয়েছিল। তারপরে ভিআই দাগে, মানে 3-এর দাগের শেষ প্রশ্নটা, 3-এর দাগের শেষ প্রশ্ন দেখো, বলছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলো, তাদের কেন্দ্রদের দূরত্ব কত হবে? তো তাহলে 7 3 10 হবে। ওকে, কিন্তু বইতে 4 দিয়েছে, মানে ভুল। আমি তো ছবিটা এঁকে দিচ্ছি। এই একটা কেন্দ্র 7 সেমি আর 3 সেমি বলছে, তাহলে আমি ধরলাম এটা একটু ছোট, এটা হলো, তা কেন্দ্র দেশ এটা তো 7 আর এটা তো 3, তাহলে 7 3 কত হবে? তাহলে 10 সেমি হবে। এটাকে যদি এটাকে যদি বি নাম দিই, তাহলে এ বি কত হবে? 10 সেমি। তাহলে বইতে 4 দিয়েছে, তাহলে এটা মিথ্যা। ওকে, তারপরে 4-এর দিকে যাচ্ছি, যেগুলো 2 নম্বর প্রশ্ন আছে। দেখো, 4-এর দিকের একদম প্রথম প্রশ্ন এইটা দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2, হলো। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র তো আমরা জানি, বি বাই এ মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ সমান 2 লিখব, তাই তো? তাহলে কে এর মান পেয়ে যাবে। আচ্ছা, এই সমীকরণটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, একে এ পাশে আনো, তাহলে মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1, 2 নম্বরে একটু লিখে লিখে করতে হবে। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে মাইনাস কে 2x মাইনাস মাইনাসে প্লাস কে,
বা এটা দেখো এক্স কমন যাবে, এক্স স্কোয়ার মাইনাস এই দুটো থেকে এক্স যদি কমন নেই তাহলে 1+2k প্লাস কে পড়ে থাকবে, হলো। এবারে তোমরা লিখবে এটাই অরিজিনালি দ্বিঘাত সমীকরণটা পেলাম। এবার লিখবে ধরি বীজ দুটি আলফা ও বিটা, তাই তো। তাহলে অতএব বীজ দুটোর সমষ্টি কত, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, হলো। তাহলে বীজ দুটোর সমষ্টি কিন্তু প্রশ্নে দিয়েছে, হলো 2 দিয়েছে। আর আমরা সমীকরণ থেকে বি কোনটা, এইটা মানে -1+2k, তাহলে মাইনাসটা এই মাইনাস থাকলো, আর বিটা এখান থেকে নিচ্ছি -1+2k, 1+2k, ওকে। আর এটা কত, কিছু নেই মানে 1, এখানে 1, চলো তাহলে 2 সমান এটা, তাহলে কি মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত 1+2k, 1টা এদিকে এলে কী হবে 2 - 1 2k, তাহলে 1 সমান 2k, তাহলে 1/2, 2টা এদিকে এলে হাফ হবে কে, ওকে। তাহলে অতএব কে এর মান বার করতে বলছে, কে এর মান কত 1/2, ওকে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, এই যে হরের করণী নিরসন করো। করণী নিরসন কেমন করতে হয়, হরের যেটা থেকে তার উল্টোটা দিয়ে মানে ওপর নিচে গুণ করতে হয়। দেখো এইটা আছে, তাহলে আমি কি করতে পারি, যেটা আছে প্রথমে লিখলাম, তা এর বিপরীত কি, তাহলে √15 + 5, তাহলে √15 + 5, ওকে। তাহলে এটা কী হবে 12 √15 প্লাস 12 × 5 = 60। এটা দেখো a + b × a - b, তাহলে a² - b² সূত্র হচ্ছে a² - b², হলো। এখানে আমরা যদি 2 কমন নিয়ে নিই, আচ্ছা এখানে যে 12 ছিল এটা 12 হবে, ওকে, 12 2 হয়ে গেছে, তাহলে 12 কমন যাবে, তাহলে 12 কমন নিলে কী হবে √15 প্লাস 12 × 5 = 5 হবে। আর এটা √15² কত, রুটের উপর স্কোয়ার থাকলে রুট উঠে যায়, তাহলে 15 - 5² 25, ওকে। তাহলে এইটা কত দাঁড়াবে ফাইনালি 12 √15 প্লাস 5, 15 থেকে 25 বাদ দিলে কত হয় -10, 2 × 6 = 12, 2 × 5 = 10, তাহলে ফাইনাল উত্তর হচ্ছে 6/5 √15 প্লাস 5, ওকে। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরের প্রশ্ন, কোনো ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাতটা দিয়েছে, হলো এটা ভগ্নাংশ আকারে দিয়েছে, এটা পূর্ণ সংখ্যায় করতে হবে, হলো। তাহলে তারপরে বছরের শেষে যে টাকা লাভ হয়েছে এর লাভের পরিমাণ কত, তাহলে আমি দেখো লিখছি এবিসি এর মূলধনের অনুপাত কত 1/x = 1/y = 1/z। এটা ভগ্নাংশ কীভাবে তাড়াতে হয়, তখন হরগুলোর লসাগু করে সবার সঙ্গে গুণ করে দেবে, তাহলে হরগুলোর লসাগু কত xyz হবে, তাহলে 1/x × xyz = 1/y × xyz = 1/z × xyz, x কাটা যাবে, y কাটা যাবে, z কাটা যাবে, তাহলে এখানে কি থাকলো yz = তারপরে xz = xy, ওকে। তাহলে এর লাভ বলেছে, তাহলে এইটা, তাহলে এর লাভের পরিমাণ হচ্ছে কত হবে বলো দেখি, মোট লাভটা কত জেড, তাই না, তাহলে জেড ইন্টু এ তো এটা ওয়াইজেড
বাই এদের যোগফল ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস 100 টাকা, হয়তো মোট লাভের এইটা বাই পুরোটার যোগফল, তাই তো। যেহেতু এ বলেছে, যদি বি বলতো তাহলে এইটা বাই পুরোটার যোগফল, যদি সি বলতো তাহলে এইটা বাই পুরোটার যোগফল হতো। আর মোট লাভটা তো দেওয়া আছে, এটাকে সংখ্যায়ও দিতে পারি। প্রশ্নে হলো যে মোট লাভটা ধরো 500 টাকা, আর এগুলো ধরো সংখ্যা বেরোলো 3, 6, 7 এরকম বেরোতে পারে। সেম নিয়ম হলো মোট লাভ গুণিতক যারটা বলবে সেইটা বাই সবার যোগফল। ওকে, দেখো তার পরের প্রশ্ন, কোন স্থানের লোক সংখ্যা 13,310 জন ছিল, কী হারে বৃদ্ধি পেলে, কী হারে মানে আর বার করতে বলছে। ওকে, কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 টাকা হবে। ওকে, দেখো তাহলে আমি লিখতে পারি, ধরি লোক সংখ্যা R% হারে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে অতএব 3 বছর পরে লোক সংখ্যা হবে সূত্র কী আছে, P × 1 + R/100, তাই তো। বৃদ্ধি হলে প্লাস হয়, হোল টু দি পাওয়ার n। এখানে পির মান কত, 13,310, 1 প্লাস আরটা তো বার করতে হবে, R/100, হোল টু দি পাওয়ার nটা কত, 3। ওকে, তাহলে 3 বছর পরে লোক সংখ্যা হবে এইটা, হলো। আর বইতে কিন্তু 3 বছর পরে লোক সংখ্যা দেওয়া আছে, তাহলে এইটা সমান ওইটা লিখো। তাহলে কি লিখব, শর্তানুযায়ী এইটা 13,310 × 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমান কত হবে, 17,280। ওকে, আমি 3 বছর পরে লোক সংখ্যা বার করেছি, আর বইতে 3 বছর পরে লোক সংখ্যা দিয়েছে, এইটা দুটোই একই, তাই সমান চিহ্ন দিয়েছি। বা এটা গুণ আছে, সেদিকে গেলে ভাগ হবে। তাহলে এখানে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমান 17,280 বাই কত, 13,310। একটা শূন্য কাটলো। তো যারা ঘননামতাগুলো মুখস্থ করেছে, বর্গনামতা 1 থেকে 30 পর্যন্ত এবং ঘননামতা 2 থেকে 20 পর্যন্ত মুখস্থ করে রাখবে। এটা দেখবে 12র কিউব হলো, 12র কিউব, আর এটা হচ্ছে 11র কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, 12/11 হোল কিউব। ওকে, এবারে দেখো, আচ্ছা এটা কিন্তু 3, এটা n 3 বছর কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে। দেখো তাহলে সূচকগুলো মিলে যাচ্ছে, তাহলে উড়ে যায়, তাহলে এইটা সমান এইটা লিখব। তাহলে বা 1 প্লাস R/100 সমান 12/11। ওকে, তাহলে বা R/100 সমান 12/11, এটা মাইনাস হবে, এবার বিয়োগ করো, 11 লসাগু, 12 - 11 সমান 1/11 হলো। R/100 সমান এইটা, তাহলে বা আর সমান তাহলে কত হবে, 1/11 ইন্টু 100টা গুণ হবে। ওকে, তাহলে 100/11, 100/11, একে পূর্ণ ভাঙলে হবে 9 পূর্ণ 1/11% হলো। তাহলে অতএব লোক সংখ্যা এত হারে বৃদ্ধি পাবে। তাহলে অতএব লোক সংখ্যা 9 পূর্ণ 1/11% হারে বৃদ্ধি পাবে। চলো তার পরের প্রশ্নে দেখো, তারপরে ভিত দাগে দেখো, বার্ষিক সুদ আসলের এত অংশ হলে 8 মাসে এত টাকার সুদ কত। দেখো বার্ষিক সুদ আসলের 1/16 অংশ বলছে, তাহলে আমরা কি করব, যে ধরি আসলটা কত, P টাকা,
আসল সমান পি টাকা। তাহলে অতএব সুদ কত হবে? অতএব সুদ কত হবে? আসলটা কত? আসলে 1/16, তাহলে কি দাঁড়ালো? P/16 টাকা। এই তো এবার আমরা কি করব? আচ্ছা, এখানে আমরা তাহলে সুদ, তাহলে আমরা লিখব প্রথম ক্ষেত্রে পার্ট বাই পার্ট বার করে নিচ্ছি, তখন সুবিধা হবে। প্রথম ক্ষেত্রে আই ইকুয়াল টু তাহলে কি হবে? PTR/100, PTR/100 হলো। সূত্র কত জানি? P/16 সমান, এখানে তোমরা দেখবে প্রশ্নে যেহেতু আসলের দিয়েছে, তাহলে আমরা এখানে আসলটা পি ধরলে সমস্যা হবে। ওকে, যেহেতু প্রশ্নে তো পি আছে, আসলটা আমরা এক্স ধরে নিচ্ছি। ওকে, ক্লিয়ার? তাহলে এটাকেও এক্স করে দাও, এটাও এক্স। ওকে, তাহলে দেখো সূত্রটা দেওয়া আছে x/16। ওকে, আচ্ছা, পিটা এখানে এক্স, টিটা তো 1 ইন্টু আর বাই 100। না, পি রাখলে কিছু সমস্যা হতো না। ওকে, পি কিন্তু রাখলে সমস্যা হতোই। আচ্ছা, পিটা রাখলেও চলতো, কেউ যদি পি রেখে করতে চাও হবে। তাহলে আমাদের এক্স কাটা গেল। ওকে, তাহলে কোনাকুনি গুণ করে দাও। এটা যদি 16 আর বলি, আর এটা কোনাকুনি গুণ করে দিলে 100, তাহলে আর এর মানটা হবে 100/16, এই 16টা এলে ভাগ হবে। ওকে, এটা প্রথম ক্ষেত্রে না, এটা আমি লিখলাম প্রথম বছরের ক্ষেত্রে লিখবে, তাহলে ভাষাটা ঠিক হবে। হলো, মানে প্রথম বছরের ক্ষেত্রে আর সমান এইটা। অতএব মানে প্রথম বছর মানে 1 বছরের ক্ষেত্রে। হলো, তাহলে 8 মাসের ক্ষেত্রে আমরা তাহলে কি লিখবো? আই সমান PTR/100। ওকে, আচ্ছা, এখানে পিটা কত? 8 মাসের ক্ষেত্রে এখানে পিটা হচ্ছে 690। ওকে, 8 মাসের ক্ষেত্রে আই সমান PTR। 8 মাসের ক্ষেত্রে সূত্রটা বার করছি, তাহলে পিটা 690 আর টিটা হচ্ছে 8 মাস বলেছে, তাই না? তাহলে 8/12, আর আরটা তো বেরিয়ে গেছে এইটা। হলো, এটাকে তুমি কাটাকাটি করতে পারো। 4 4 16, 4 2 আর 4 5 20, তাহলে 25/4 হলো। তাহলে আর এখানে কি লিখতে পারি? 25/4 বাই 100, একটা শূন্য কাটা। হলো, আচ্ছা, 4 2 8, 2 6 12, 25, 5 5 25, 5 2 10। ক্লিয়ার? তাহলে এখানে আমার যেটা ছিল 2 3 6ও করে দিতে পারি, তাই 59, 3 আর 5। ওকে, আচ্ছা, এখানে 2 3 এই 6টা কিন্তু থেকে যাবে। বলে এটা তো নিচে, তাই না? তাহলে এটা গুণ করলে হবে 345। ওকে, বাই 6 দিয়ে 12। ওকে, তাহলে আমাদের এটাকে ভাগ করলে হবে 28.75। ওকে, ক্লিয়ার? তাহলে এইটাকে কিন্তু কাটা হয়নি। হলো, এটাকে তোমরা কাটবে না। 2 3 6, এটা তো নিচে আছে, কখনো কাটা যাবে না। তাহলে 6 দিয়ে 12, এই যে দেখো নিচে থাকলো, আর 69 আর 5 গুণ করলে কিন্তু
345, একে ভাগ করলে হবে এত টাকা। ক্লিয়ার? তো দেখো এবার অতএব লিখে নেবে 8 মাসে 690 টাকার সুদ এত টাকা। অঙ্কটাকে স্টার দিয়ে রাখলাম। একটু তোমাদের ক্ষেত্রে হয়তো শুরুতে একটু সমস্যা হতে পারে। ক্লিয়ার? তো আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরে ভিআই দাগের এবিসিডি আয়তকার চিত্রে, অঙ্কটা প্রচুর কমন আসছে বারবার। এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও এমনভাবে একটি ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান 6, ও ডি সমান 8 এবং ও এ সমান 5 সেমি। ও সি এর দৈর্ঘ্য বার করতে বলছে। দেখো আমি একটা আয়তকার চিত্র আঁকছি, অঙ্কটা আগেও করে দেওয়া হয়েছে। ধরো এ বি সি ডি, এর ধরো চিত্রের ভেতরে একটা এমন একটা বিন্দু আছে, তাহলে সেই মানগুলো দেওয়া আছে। ও বি 6 দিয়েছে, ও ডি 8, তাহলে ও বি 6 আর ও ডি হচ্ছে 8 দিয়েছে, আর দিচ্ছে ও এ 5, এটা দিয়েছে 5। বার করতে বলছে ও সি, হলো ও সিটা বার করতে বলছে। ও সি দিতে আসছে, এখানে ও একটা বিন্দু হলো। এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ওকে, দেখবে যে আমরা জানি কি বললাম, ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ক্লিয়ার? এবার ও এর মান দিয়েছে দেখো 5 স্কোয়ার। ও সি তো বার করতে হবে। ও বি দেখো 6, তাহলে 6 স্কোয়ার প্লাস ও ডি, এটাও 6, না ও ডিটা কিন্তু 8, ও ডি 8। ওকে, ও ডি 8 স্কোয়ার। তাহলে দেখো ও সি স্কোয়ার সমান এটা কত হবে, 36 প্লাস 64। আচ্ছা এটা তো 25 নয় রাখলাম এখন, তাহলে ও সি স্কোয়ার সমান কত হবে, এটা 100, তো 100 বিয়োগ 25 সমান 75। ওকে, তাহলে ও সি সমান কত হবে, √75, মানে 25 3 75, 5 × 5 × 3, তাহলে সমান কত হবে 5√3। ওকে, 5√3 সেমি। ওকে, তাহলে লিখে দেবে যে অতএব ও সি এর দৈর্ঘ্য 5√3 সেমি। ওকে, আচ্ছা যদি এইটাকে তোমরা প্রমাণ, মানে কিভাবে এইটা হচ্ছে, মানে এইটা আমরা কিভাবে লিখছি, যেটা যদি প্রমাণ করতে চাও দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের জানা এগুলো খুব দরকার। এখানে একটা আমি সরলরেখা টানলাম, হলো এটাকে আমি পি, এটাকে কিউ নাম দিলাম। ওকে, তাহলে পি কিউ লম্ব, তবে এ বি পি কিউ আর ডিসি এটা কি সমান্তরাল। তাহলে আমি দেখো ব্যাখ্যা বলে লিখছি এটা, বা প্রমাণ, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি, হলো। তাহলে প্রমাণটা আমরা কি করব, অঙ্কনে আমরা কি লিখবো বলো, অঙ্কনে লিখবো এ বি সমান্তরাল পি কিউ, এ বি সমান্তরাল পি কিউ সমান্তরাল ডিসি। ওকে, তাহলে আমরা কি লিখবো এখন, যে সমকোণী ত্রিভুজ এ ও পি, হলো এ ও পি থেকে পাই, এ ও পি থেকে কি পাই বলো দেখি, কোনটা, এই যে ও এ, এটা তো অতিভুজ, তাহলে ও এ স্কোয়ার সমান এ পি স্কোয়ার প্লাস পি ও স্কোয়ার। আর একটা সমকোণী ত্রিভুজ
সিও কিউ, সিও কিউ থেকে এটা কি ওসি স্কোয়ার সমান তাহলে কি ও কিউ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এবার আমরা এই দুটো সমীকরণকে ধরো যোগ করব, হলো? তাহলে অতএব দেখো ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান আমরা এগুলো যোগ করব, তাহলে এ পি স্কোয়ার প্লাস পিও স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা যেটা করতে পারি এপি, হলো এপির জায়গায় এই যে এপি আছে, এপির জায়গায় দেখো এই যে এপির জায়গায় আমরা বি কিউ লিখতে পারি, তাহলে এপির জায়গায় আমরা বি কিউ স্কোয়ার লিখলাম প্লাস দেখো এপির জায়গায় বি কিউ লিখলাম প্লাস ও মানে পিও আছে, পিও যা ওপিতা প্লাস এবারে ও কিউটাই রাখলাম প্লাস ও এবারে কিউ সি, আচ্ছা এটা কিন্তু কিউ সি হলো। দেখো আমরা এই যে কিউসির জায়গায় পিডি লিখতে পারি, তাই না? এটা তো পি, দেখো পিডি লিখলাম পিডি স্কোয়ার। ওকে, এবারে আমরা সাজিয়ে নিচ্ছি, দেখো বি কিউ প্লাস ও কিউ, যে বি কিউ প্লাস ও কিউ আর পিও প্লাস পিডি, এটা কী লাভ হলো দেখো বি কিউ স্কোয়ার আর ও কিউ স্কোয়ার, দেখো এই যে বি কিউ আর ও কিউ, দেখো এইটা সমান কি লিখতে পারি, তাহলে বিও, তাই না, ও বি স্কোয়ার, তাহলে এই দুটো জায়গায় লিখতে পারি ও বি স্কোয়ার। ঠিক সেমভাবে পিও আর পিডি, দেখো এই যে পিও আর পিডি, তাহলে ওডি লিখতে পারি, ওডি স্কোয়ার। দেখো প্রমাণিত হয়ে গেছে। ওকে, আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। তার পরের প্রশ্নে দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, মানে 8 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আর 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত, এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 হলো বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। দেখো আমি যদি একটা 8 সেমি মানে একটা বড় বৃত্ত হবে, হলো, আর একটা হয়তো 3 সেমি মানে এটা ছোট হবে, স্কেলে তোমরা করবে। ওকে, এইটা দিয়েছে কত 13। ওকে, তাহলে এ বি সমান কত দিয়েছে 13, হলো, এটাকে ডি ধরছি, হলো এ বি এর দূরত্ব ডি। আচ্ছা এবারে স্পর্শক বলছে, আচ্ছা ব্যাসার্ধ ওরা দিয়েছে, ব্যাসার্ধ 8 দিয়েছে, আমি ধরলাম এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, হলো এইটা 8 আর এইটা দিয়েছে 3। ওকে, আচ্ছা এবারে স্পর্শক এখান থেকে, হলো এই স্পর্শক হলো। এবারে আমরা কি করব, এই সোজা একটা কিন্তু সরলরেখা টানবো, এই যে এখান থেকে, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা সিডি নাম দিলাম, সিডি। ওকে, তো তাহলে এসির মানটা কত দিয়েছে, এসি 8, এসি কত 8, আর ডিবি কত দিয়েছে 3। আচ্ছা এটা কত R1 ধরলাম, তাই তো, আর এটা হচ্ছে R2, হলো।
এই সিডিটা হচ্ছে স্পর্শক, এর একটা কিন্তু সূত্র আছে, সূত্রটা কিভাবে আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই স্পর্শক সিডি এর দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কোয়ার। দেখো বেরিয়ে যাবে এক্ষুনি। ডিটা কত, এই যে 13 স্কোয়ার মাইনাস R1 কত 8 মাইনাস R2 3 হোল স্কোয়ার। এটা কত 169 মাইনাস এটা 5 স্কোয়ার মানে কত হবে 25 হবে। তাহলে এটা হবে 144 সমান হবে 144কে কী লিখতে পারি 12 গুণিতক 12 সমান 12 সেমি। হলো, এইটা কীরকম হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রমাণটা দেখো, প্রমাণটা আমরা কি করব, একদম ছবি থেকে আমরা যেটা দেখছি এ বি সমান্তরাল এই যে এইটাকে আমি সমান্তরালটা সরলরেখা যে টেনে নিয়েছি এটা নাম দিলাম পি, হলো পিডি। তাহলে আমরা ছবি থেকে কি লিখতে পারি যে এ বি সমান্তরাল পিডি, হলো। তাহলে আরেকটা বিষয় দেখো, এই যে ছেদকের একই পাশের কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হয়। আবার আমরা 40 নম্বর উপপাদ্যে তোমরা দেখবে যে কোনো বৃত্তের মানে বৃত্তের যে কোনো বিন্দুতে, এই ধরো বৃত্ত নাকি, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় লম্ব হয়। কি বললাম, এই যে একটা বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক, এই বিন্দুতে তো হচ্ছে স্পর্শক, এবং ওই বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাই তো। তাহলে এটা আমরা উপপাদ্য 40 থেকে জানি। ক্লিয়ার? আমি এটা না লিখে দিচ্ছি এখানে। তাহলে দেখো, আর এইটা ধরো যদি এটাকে এরকম বাড়াও, এটাকে যদি এরকম বাড়াও, তাহলে এটা হচ্ছে ছেদক হবে। তা ছেদকের একই পাশের কোণগুলো কিন্তু সবাই 90 ডিগ্রি হয় কিন্তু আমরা জানি। ওকে, তাহলে এগুলো সব হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটাও তাহলে হচ্ছে 90 ডিগ্রি হবে, তাহলে আয়তক্ষেত্র হবে, তাই না? তাহলে অতএব এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। ওকে, এটা একটা আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে পি এ সমান ডিবি, তাই না? তাহলে পি এ সমান ডিবি। তারপর সিপি, এই যে সিপিটা তাহলে হচ্ছে কত হবে বলো? এটা এ বি সমান তো পিডি তো আমরা জানি, তাই না? আবার পি এ সমান বিডি, তাই তো, বিডি। এবার আমরা সিপিটা বার করব। সিপিটা কত হবে? পুরোটা যদি দেখো, এইটা এখান থেকে এইটা যদি 3 হয়, এটাও 3 হবে, তাই না? আর পুরোটা তো 8, তাহলে 8 থেকে 3 বাদ দেবো, তাই না? 8 মানে কত? সিএ মাইনাস পিএ সমান কত? 8 মাইনাস 3 সমান কত? 5 লিখে দেবে, যেহেতু পিএ সমান ডিবি। ওকে, এবারে দেখো সমকোণী ত্রিভুজ সিপিডি। ওকে, তাহলে সিপিডি থেকে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ সিপিডি থেকে পাই, ওকে, সিপিডি থেকে কী পাই? তাহলে পিডি স্কোয়ার, এই যে দেখো পিডি স্কোয়ার, এটা কিন্তু লম্ব বলছে, মানে এই কোণটা তো হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ হলো, এইটা পিডি স্কোয়ার ইকুয়াল টু সিপি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, হলো। তাহলে পিডি স্কোয়ার ইকুয়াল টু সিপি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ক্লিয়ার? এবার পিডির মান তো তোমরা এ বি যদি 13 হয় তাহলে পিডিও 13 হবে। ওকে, তাহলে এটা আমি 13 স্কোয়ার সমান, এবারে সিপি তো 5 বার করলাম, তাই না? সিপি তো 5 একটু আগে বার করলাম, এই যে সিপি 5, তাহলে 5 স্কোয়ার, আর আমার হচ্ছে সিডি
ওকে, তাহলে এটা কি হবে 169 বিয়োগ 25 সমান কত? সিডি স্কোয়ার। ওকে, তাহলে এটা 144 সমান সিডি স্কোয়ার, তাহলে অতএব সিডি সমান √ওভার 144 সমান 12 হলো। সিডি তাহলে 12 হচ্ছে, আগেও আমরা বার করেছিলাম, দেখো সিডি 12 এই যে। ওকে, তো ভিডিওটাকে বারবার দেখবে, প্রমাণগুলো ডিটেলস জানা খুব দরকার। ওকে, তারপরের প্রশ্নে আমি যাচ্ছি। দেখো তারপর প্রশ্ন, একটি ঘড়ির কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান। এটা খুবই সহজ। তাহলে ঘড়ির কাঁটা 1 ঘন্টায়, আচ্ছা তাহলে 12 ঘন্টায় ঘড়ির কাঁটাটা কি 12 ঘন্টায় আবর্তন করে কত? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় আবর্তন করে কত? 360 ডিগ্রি বাই 12, তাই না? 12 3 36, তাহলে 30 ডিগ্রি। এইটার হচ্ছে বৃত্তীয় মান বার করতে বলছে, তাই তো? তাহলে অতএব 30 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান বার করতে হলে কি করতে হয়? পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। বৃত্তীয় মান বার করতে হলে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। 30 কাটা 3 6 18 হলো। তাহলে পাই বাই 6। তোমরা রেডিয়ানের চিহ্নটা হচ্ছে এইটা, তোমরা আস্তে করে এখানে দিয়ে দিতে পারো। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। IX, তারপরে দেখো tan 4 থিটা tan 6 থিটা সমান 1 হলে থিটার মান কত? দেখো এটা আমি লিখেছি, তাহলে আমি লিখলাম tan 4 থিটা সমান কি লিখবো? তাহলে 1 বাই tan 6 থিটা, তাই তো? 1 বাই ট্যানকে কী লেখা যায় গো? কট। 1 বাই ট্যানকে কট লেখা যায়, তাহলে কট 6 থিটা। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে কিন্তু আমরা লিখতে পারি ট্যান পূরক কোণের সূত্র অনুযায়ী ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। দেখো ট্যান ট্যান মিলে গেছে, তাহলে 4 থিটা সমান কি লিখতে পারি? এইটা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এটা এদিকে আনো, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি। এটা কি হবে? টেন থিটা সমান 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটা সমান 90 বাই 10, তাহলে কি 9 ডিগ্রি। ওকে, থিটার মানটা হচ্ছে বেরিয়ে গেল। দেখো লিখে নিয়েছি, অতএব থিটার মান এত। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, দেখো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে। তো গোলকের বক্রতলের সূত্র জানি 4 পাই আর স্কোয়ার। তাহলে যেহেতু এখানে দুটি, তাহলে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার সমান এইটা। তাহলে আয়তনের অনুপাতটা বার করব। দেখো ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 R2, তাহলে শর্তানুযায়ী কী লিখতে পারি? এবারে শর্তানুযায়ী লিখতে পারি কি দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার সমান কি দিয়েছে বইতে? 1 বাই 4। 4 পাই গেল, তাহলে R1 বাই R2 হোল স্কোয়ার সমান এটাকে কি লিখতে পারি? 1 বাই 2 এর হোল স্কোয়ার। সূচকগুলো একই উড়ে যাবে, তাহলে R1 বাই R2 সমান কি 1 বাই 2। এবার বলছে এখন তাদের আয়তনের অনুপাতে, অতএব গোলক দুটির আয়তনের অনুপাত। দেখো গোলক দুটির আয়তনের অনুপাত কী হবে? তাহলে 4 বাই 3 পাই R1 কিউ বাই 4 বাই 3 পাই R2 কিউ। 4 বাই 3 4 বাই কাটা, পাই বাই পাই কাটা, পাই কাটা, তাহলে এটাকে কি লিখতে পারি? R1 বাই R2 হোল কিউ লিখতে পারি। তা R1 বাই R2 এর মান কিন্তু দেওয়া আছে। ওকে, দেখো এই যে R1 বাই R2 এর মান কিন্তু দেওয়া আছে 1 বাই 2, তাহলে বসিয়ে দিলাম 1 বাই 2 হোল কিউ। এটা সমান কী হবে? 1 বাই 8 অনুপাত, তাহলে 1:8। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজনের গড় দিয়েছে এইটা, তাহলে পরিসংখ্যা বিভাজনের গড়ের সূত্র লিখব সমান এইটা লিখব। ওকে,
দেখো লিখেছি পরিসংখ্যা বিভাজন গড় সমান এটা, আর এর সূত্রটা কি, সামেশান এফআই এক্সআই, সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই সমান দিয়েছে এইটা 8.1। এর মানটা দেখো বইতে দেওয়া আছে 132 প্লাস 5k, আর সামেশান এফআই এর মানটাও দেওয়া আছে বইতে 20। এটা প্রচুর বা রিপিট 8.1, দশমিক তুলে দাও, একের পিঠে একটা শূন্য দাও, 10 দিয়ে 20, ওকে। তাহলে 132 যোগ 5k সমান এটা গুণ করলে 2 16, বা তাহলে 5k সমান কী হবে 162, এটা এদিকে আসুক 132 সমান কত হবে 30, বা কে সমান কত হবে 30/5 সমান 6 নাকি, 5 6 30, তাহলে অতএব কে এর মান 6। ওকে, লিখে নিয়েছি অতএব কে এর মান 6। তারপর শেষ প্রশ্নে যাচ্ছে, দেখো 2x প্লাস 1/x সমান 2 হলে এইটার মান কত। দেখো আমি যে 2x প্লাস 1/x সমান 2, আচ্ছা আমি তাহলে একে যোগ করছি, 2x স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2 হলো, তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু, তাহলে এটা এদিকে যাবে 2x হলো, এইটার মান কত এইটা। এর প্রশ্নে এইটার মান দেখো বার করতে বলেছে, তাহলে দেখো এই অংশটার মান কিন্তু আমি পেয়ে গেছি, এই যে এইটা 2x, তাহলে এইটার জায়গায় 2x বসিয়ে দিচ্ছি প্লাস 1। ওকে, 2x প্লাস এক্সের মান হচ্ছে 2x। তো দেখো একটু ভুল হয়ে গেছে, 2x স্কোয়ার প্লাস এখানে কিন্তু 1 হতো, হলো তাই না, এখানে তো 1 হতো। ওকে, তাহলে 2x স্কোয়ার প্লাস 1-এর মান, মানে 2x স্কোয়ার প্লাস 1-এর মান হচ্ছে 2x, তাহলে এই এক্সটা এখান থেকে যাবে, তাই না, তাহলে x/2x আর x যোগ করলে কত হবে 3x, এটা কাটা যাবে, তাহলে 1/3 অ্যান্সার। ওকে, এখানে শেষ। এই জায়গাটা একটু ভুলে গেছিলো, একটু সংশোধন করে দিচ্ছি, তাই এক্স লসাগু হবে তো, তাহলে এখানে তাহলে 2x স্কোয়ার প্লাস তাহলে 1 হবে সমান 2, মানে কি লসাগুকে হর দিয়ে ভাগ করবো, মানে হর তো 1 আছে, তাহলে এক্সকে 1 দিয়ে ভাগ করলে এক্স হবে, এক্স ইন্টু এটা তার 2x স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে এই লসাগুকে হর দিয়ে ভাগ করে 1 হবে, 1 1 1, তাই না, এটা এদিকে যাবে 2x, আর এটা থেকে গেল, তাহলে 2x স্কোয়ার প্লাস 1, এইটার মান দেখো 2x স্কোয়ার প্লাস 1, এইটার মান আমি 2x বসিয়েছি, আর এক্সটাই যে থেকে গেছে, তাহলে উপরে এক্স আছে, আর 2x আর এক্স যোগ করে 3x হয়, এক্স কেটে যাচ্ছে, তাহলে 1/3। ওকে।